ডিকম্পোজিশন রিয়াকশনটা কম্বিনেশন রিয়াকশনের পুরো উল্টো। মানে এখানে আমি বলবো যে কোনো একটা পার্টিকেল ছিল এ, যেটা রিয়াক্টেন্ট ছিল, সেটা এইখান থেকে বি আর সি প্রোডাক্ট বানাবো, CuSO4, এটা আমার ছিল অ্যাকোয়াস, ঠিক। এর সাথে আমি একটুখানি জিঙ্ক অ্যাড করে দিলাম, কি রিয়াকশন হয়ে যাবে, জিঙ্ক অ্যাক্টিভিটি সিরিজে কপারের উপরে আসে, তার মানে জিঙ্ক কপারকে তাড়িয়ে দেবে। তাহলে এখানে তৈরি হয়ে গেল ZnSO4, যেটা হয়ে যাবে তোমার অ্যাকোয়াস। প্লাস এখানে কপার, যে Znটা প্রথমে সলিড ছিল, আর কপারটাকে এখানে সলিডে ট্রান্সফার করে দেবে। আচ্ছা, এটা তুমি জানো অ্যাকোয়াস হবে, এটা তুমি জানো গ্যাস হবে, কোনো সমস্যা নেই, এটাও তুমি জানো অ্যাকোয়াস হবে। আচ্ছা, এবার কেউ কিন্তু ভুল করবে না একটা জিনিস, এটা কি H2SO কি পারক্সাইড না? আমি যখন অক্সিডেশন স্টেটের রুল পড়াচ্ছিলাম আগের ভিডিওতে, তখন আমি বলেছিলাম যে পারক্সাইডটা এমন একটা জিনিস যেখানে অক্সিজেনের কিন্তু অক্সিডেশন নাম্বারটা উল্টোপাল্টা থাকে। তাহলে এইখানে হাইড্রোজেন হচ্ছে আমার +1 করে, তাহলে অক্সিজেন কত করে হবে, -1 করে। আমরা করছিলাম রেডক্স রিঅ্যাকশন, আগে আমরা দুটো পার্ট অলরেডি করে ফেলেছি, আজকে আমরা পার্ট সি করবো, এবং পার্ট সিতে একটাই জিনিস করবো যার নাম হচ্ছে টাইপস অফ রেডক্স রিঅ্যাকশন। ওকে, তো আমরা প্রথমে দেখবো যে কি কি টাইপস অফ রেডক্স রিঅ্যাকশন হয়, ঠিক আছে। তাহলে টাইপস অফ রেডক্স রিঅ্যাকশনস। So categorically, when we divide the redox reaction into parts, then we can conclude that minimum 3 and 4 types of reactions are there. Okay, first, combination reaction. Combination reaction. Second one is decomposition reaction. তিন নম্বর হচ্ছে তোমার কম্বিনেশন হলো, ডিকম্পোজিশন হলো, তারপর তোমার হয়ে যাবে ডিকম্পোজিশন থেকে ডিসপ্লেসমেন্ট। And the last one is disproportion. Okay, তাহলে এই চারটে টাইপের রিঅ্যাকশন আজকে আমরা এই ভিডিওতে শিখবো, এবং একটু ডিটেলসেই শিখবো, ঠিক আছে। তাহলে একদম প্রথম থেকে স্টার্ট করি। ফার্স্ট আজকে যেটা বলবো সেটা হচ্ছে কম্বিনেশন রিঅ্যাকশন। কি হয় কম্বিনেশন রিঅ্যাকশন, কেমন করে হয়, সেগুলো আমরা একটা করে দেখবো। কম্বিনেশন রিঅ্যাকশন, দেখো যখন আমি একটা কথা বলি কম্বিনেশন নামেই তোমরা বুঝতে পারো কোনো একটা জিনিস কম্বাইন করবে, ঠিক আছে, কোনো একটা দুটো জিনিস কম্বাইন করবে। তো আমরা যেটাকে যদি আমি সিম্বলিক ফর্মে বলি, তাহলে যদি আমার কাছে কোনো একটা এলিমেন্ট থাকে এ, এর সাথে ধরো কোনো একটা এলিমেন্ট বি তৈরি হলো, এবং সেইখান থেকে একটা কম্পাউন্ড তৈরি হবে সি। এই সিটা এ বি ভাবেই কোনো একটা কম্পোজিশনে হবে, মানে এই সিটা যেটা থাকবে সেটা এ বির কম্পোজিশনেই কিন্তু তৈরি হবে, ঠিক। তাহলে A + B = C, মানে দুটো আলাদা আলাদা রিঅ্যাক্ট্যান্ট মিলে একটা আমার প্রোডাক্ট আছে, ঠিক আছে। এইটাকে বলবো আমরা কম্বিনেশন। তাহলে একটার সাথে একটা কম্বাইন করছে। বাট যখন আমরা কম্বিনেশন রিঅ্যাকশন, বাট কার টাইপস অফ রেডক্স করছি না, যখন আমরা রেডক্স রিঅ্যাকশনসের কম্বিনেশন রিঅ্যাকশন করবো, তখন আমাদেরকে একটা জিনিস খুব মাথায় রাখতে হবে, এই যে আমার রিঅ্যাক্ট্যান্ট আছে A আর B, এগুলো কি আমাদের রিঅ্যাক্ট্যান্ট। তো এই রিঅ্যাক্ট্যান্টের মধ্যে যে কোনো একটা বা দুটোই, মানে দুটো হলে তো খুবই ভালো, বাট যে কোনো একটা, এনিওয়ান, তারা নিজের নিজের এলিমেন্টারি স্টেবল ফর্মে থাকতে হবে। তাহলে এনি ওয়ান, বা আমি যদি ব্র্যাকেটে লিখি মিনিমাম ওয়ান, তাহলে সব থেকে বেস্ট হবে। মিনিমাম ওয়ান reactant should be in their elementary state বা ফর্ম। আচ্ছা, এই যে এলিমেন্টারি স্টেট বা এলিমেন্টারি ফর্ম বলছে, এই জিনিসটা কি হয়? আচ্ছা, এলিমেন্টারি স্টেট মানে ধরো আমি তোমাকে একটা রিঅ্যাকশন দিলাম C+O2, তো আমরা কি জানি সিটা সলিডে থাকবে, O2টা গ্যাসে থাকবে। তো দুটো যখন মিলে যায় তখন আমরা কি জানি
যে CO2 একটা গ্যাস ফর্ম। দেখো এই যে এখানে সি কার্বন ডাই অক্সাইডটা দেখতে পাচ্ছ, এটা নিজের স্টেবল ফর্মে আছে, তো দিস ইজ আ এলিমেন্টারি স্টেটস অফ কার্বন। তাহলে কার্বন যেই স্টেটে থাকতে পছন্দ করে সে সেই স্টেটে যখন থাকবে সেটাকে তার এলিমেন্টারি স্টেট বলে। তাহলে এখানে কার্বনটা কি স্টেটে আছে? এলিমেন্টারি স্টেটে আছে, এলিমেন্টারি স্টেটে আছে, ঠিক। আবার তুমি যদি এখানে দেখো যখন সি আছে, সি সলিড, তার মানে এর এখন অক্সিডেশন নাম্বার 0, সি সলিড অক্সিডেশন নাম্বার 0, O2 আছে এখানে দেখো অক্সিডেশন নাম্বার 0, ঠিক। কিন্তু যখনই CO2 ফর্ম হচ্ছে অক্সিজেন এখানে আছে, তো অক্সিজেন তো -2 করে ফর্ম বিহেভ করবে, তাহলে -2 টোটাল +-4 আছে, আর এখানে যদি -4 আছে কার্বন +4 আছে, তাহলে দেখো কার্বনটা 0 থেকে +4 এ যাচ্ছে, অক্সিজেনটা 0 থেকে -4 এ যাচ্ছে। কার্বনটা কি হচ্ছে, প্রথমে 0 ছিল, 0 থেকে আমার গেল +4 এ কার্বনটা গেল। আচ্ছা, কোনো একটা জিনিস প্লাসে যাচ্ছে তার মানে সেটা কি হচ্ছে? অক্সিডেশনে কি হয়, ইলেকট্রন ছেড়ে দেয়, মানে ছেড়ে দেয় না ইলেকট্রন গেইন করে? অক্সিডেশন মানে ইলেকট্রন লুজ করে দেয়, তাই না? তাহলে এইখানে আমার কি হচ্ছে, এটা আমার অক্সিডেশন হচ্ছে। তাহলে কার্বনের যদি কথাটা বলি, শুধুমাত্র কার্বনের এখানে অক্সিডেশন হচ্ছে। আর দেখো অক্সিজেনটা রিডিউস হয়ে -4 হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমার রিডাকশন হচ্ছে। তাহলে এই টাইপের রিঅ্যাকশনস গুলোকে আমরা বলবো কম্বিনেশন রিঅ্যাকশন, ঠিক। ওকে, নেক্সট আমরা দেখব যে ডিকম্পোজিশন রিঅ্যাকশনস কাকে বলে। ডিকম্পোজিশন রিঅ্যাকশনটা অনেকটা কম্বিনেশন রিঅ্যাকশনের ঠিক উল্টো। ডিকম্পোজিশন রিঅ্যাকশন, ডিকম্পোজিশন রিঅ্যাকশনটা কম্বিনেশন রিঅ্যাকশনের পুরো উল্টো। মানে এখানে আমি বলবো যে কোনো একটা পার্টিকেল ছিল এ, যেটা রিঅ্যাকটেন্ট ছিল, সেটা এইখান থেকে বি আর সি প্রোডাক্ট বানানো। যেমন কম্বিনেশন রিঅ্যাকশনে কি হচ্ছিল, এ প্লাস বি থেকে সি তৈরি হচ্ছিল, আমি বললাম না এখানে একটা রিঅ্যাকট্যান্ট আছে, একটা রিঅ্যাকশন থেকে দুটো আলাদা আলাদা প্রোডাক্ট বেরোচ্ছে, তখন এটাকে বলবো ডিকম্পোজ হয়ে যাচ্ছে। কোনো একটা কম্পাউন্ড ডিকম্পোজ হয়ে আলাদা আলাদা প্রোডাক্টে আমার ফর্ম যখন হবে, তখন এটাকে আমরা বলবো ডিকম্পোজিশন রিঅ্যাকশন, ঠিক। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যদি তুমি বাই বলে এক্সাম্পল যদি বলো ডিকম্পোজিশন রিঅ্যাকশনের এক্সাম্পল কি কি হতে পারে, যেমন ধরো H2 ওয়াটার, যেটা তোমরা জানো, এটা ডিকম্পোজ হয়ে যদি বলি H2 প্লাস O2, তাহলে H2O গ্যাস, O2O গ্যাস, যখন H লিকুইড থাকে, তাহলে দেখো এটা কিন্তু ডিকম্পোজ হয়ে গেল। সাথে সাথে এটা একটা থেকে দুটো আলাদা আলাদা, সাথে সাথে এইখানে H2O যখন ছিল, এখানে যখন H2O ছিল, তাহলে O2 মাইনাস ছিল অক্সিডেশন স্টেট, আর এখানে +1 করেছিল। দেখো হাইড্রোজেনটা এখন H2 হয়ে গেছে, মানে এটা তার এলিমেন্টারি ফর্মে 0, এখান থেকে +1 থেকে 0 গেছে, তাহলে মানে এটা আমার রিডাকশন হয়েছে। আর এখানে -2 থেকে 0 গেছে, তার মানে এর অক্সিডেশন হয়ে গেছে। বুঝতে পারলে? দেখো অক্সিডেশন রিঅ্যাকশন একসাথে কাজ করছে তো, ঠিক। তাহলে এই টাইপের রিঅ্যাকশনস গুলোকে আমরা বলবো ডিকম্পোজিশন রিঅ্যাকশন। কিন্তু সমস্যাটা হচ্ছে সব রিঅ্যাকশন তো আর ডিকম্পোজিশন রিঅ্যাকশন হয় না। মানে বলতে চাইছি, ধরো ডিকম্পোজিশন রিঅ্যাকশন অনেক আছে যেগুলো রেডক্স না, আমরা কথা বলছি এখন রেডক্স রিঅ্যাকশন, টাইপস অফ রেডক্স রিঅ্যাকশন বলছি। তো যখনই আমরা ডিকম্পোজিশন রিঅ্যাকশনের কথা বলি, এমন অনেক রিঅ্যাকশনস আছে যেগুলো কিন্তু রেডক্স রিঅ্যাকশন না, অথচ ডিকম্পোজিশন রিঅ্যাকশন। তো আমাকে একটা জিনিস বলতে হবে যে সব ডিকম্পোজিশন রিঅ্যাকশন যে রেডক্স রিঅ্যাকশন হবে তার তো কোনো মানে নেই, তাই না? ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এক্সাম্পল দিচ্ছি যে ধরো CaCO3, হ্যাঁ, CaCO3 যখন ডিকম্পোজ হয়ে যায়, CaCO3 যখন ডিকম্পোজ হয়ে যায়, তখন এখান থেকে কি বেরোয়, CaO প্লাস CO2 ফর্ম হয়, তাই তো? এটা তোমরা মোটামুটি কম বেশি জানো যে CaCO3 যখন ডিকম্পোজিশন হয়ে যায় এরকম একটা জিনিস হয়। এবার তুমি একটা জিনিস বলো, এখানে যে অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন 2 -2 করে আছে, তাহলে টোটাল -6 আছে। Ca -2 হয়, সরি +2 হয়, তার মানে এই যে কার্বনটা আছে এটা আমার +4 আছে, তাহলে +4 +2 +6 দিয়ে কম্বাইন হয় তোমার টোটাল চার্জটা 0 হচ্ছে। তাহলে এখানে তোমার +2 প্লাস এটা 4 যদি হয় তবে -6 করলে তো 0 হয়, তার মানে কার্বনটা +4, ক্যালসিয়ামটা +2, আর অক্সিজেন গুলো 6 মাইনাস, মানে এক একটা 2 মাইনাস করে, তাহলে অক্সিজেন এখানে 2 মাইনাস আছে, ক্যালসিয়াম +2 আছে, আর এটা +4 আছে। তুমি যদি এইখানে চলে আসো,
দেখো ক্যালসিয়াম 2+ হয়, অক্সিজেন 2- হয়। তুমি যদি এখানে দেখো, এটা দেখো +4 আছে, এখানে দেখো সব -2 করে দুটো, তাহলে -4। দেখো এইখানেও যা এদের অক্সিডেশন স্টেট ছিল, এখানে কিন্তু সেম অক্সিডেশন স্টেট আছে। ক্যালসিয়ামের অক্সিডেশন স্টেটও +2 আছে, কার্বনের অক্সিডেশন স্টেটও +4 আছে, আবার অক্সিডেশন স্টেটও তোমার -2 আছে। তাহলে এখানে কোনো কি অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে? অক্সিডেশন স্টেটে তো চেঞ্জ হচ্ছে না। তার মানে আমরা বলতে পারি বাট দিস ইজ অলসো আ ডিকম্পোজিশন রিঅ্যাকশন, বাট এটা তো রেডক্স রিঅ্যাকশন নয় বাবা। ঠিক, তাহলে এই টাইপের রিঅ্যাকশন গুলো যেগুলো রেডক্স রিঅ্যাকশন না বা ডিকম্পোজিশন রিঅ্যাকশন, ঠিক আছে। তার মানে আজকে আমরা কি দেখলাম, যে রেডক্স রিঅ্যাকশন আর ডিকম্পোজিশন রিঅ্যাকশন হতে পারে, কিন্তু যে আমি যে বলবো যে না যতই ডিকম্পোজিশন রিঅ্যাকশন হচ্ছে সব রেডক্স রিঅ্যাকশন, না, এটা কোনোদিনও হতে পারে না। তাহলে আমাদের এই দুটো হলো, বাকি থাকে দুটো। তাহলে এরপর আমরা করব ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। নেক্সট হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ওকে, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটা কি? ধরো কোন একটা কম্পাউন্ড আছে x, প্লাস ধরো এখানে কোন একটা কম্পাউন্ড আছে y z, তো এরকম কিছু একটা ফর্মে আছে। তো এইখানে এই জেডটা কি করলো, ওয়াইটাকে একে তাড়িয়ে দিল, বলে আমি একা থাকবো, ঠিক আছে। তো এই টাইপের কোন একটা ধরো কেউ ডিসপ্লেস হয়ে গেল অন্য কারোর ঘাড়ে, তাহলে এখানে কি হলো, ধরো জেড আছে এখানে সব থেকে মেন পাওয়ারফুল, ও ওয়াইকে বললো আমি তোর সাথে থাকবো না, ভালো লাগে না, তুই ও এক্স এর সাথে চলে যা। তাহলে ওয়াইটা এক্স কে পাঠিয়ে দিল, তাহলে এখানে কি ফর্ম হলো, এক্স ওয়াই ফর্ম হয়ে গেল প্লাস জেড। তাহলে এই টাইপের যদি রিঅ্যাকশনস কোথাও দেখো, তাহলে এই টাইপের রিঅ্যাকশনস গুলোকে আমরা কি বলবো, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। আচ্ছা, এবার যদি আমরা কিছু, আচ্ছা মানে, আচ্ছা এই যে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটা হয় না, এই ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটা টু টাইপসের হয়। একটা হচ্ছে তোমার মেটাল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, একটা আছে তোমার মেটাল ডিসপ্লেসমেন্ট। এক্সাম্পল গুলো আমি একসাথে দেবো, ঠিক আছে। একটা হচ্ছে মেটাল ডিসপ্লেসমেন্ট, আর একটা হচ্ছে আমার নন মেটাল ডিসপ্লেসমেন্ট। ঠিক, আচ্ছা মেটাল ডিসপ্লেসমেন্ট মানে বুঝতেই পারছো, মেটাল ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে, মেটাল ডিসপ্লেসড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি যদি তোমাকে বলি CuSO4, এটা আমার ছিল অ্যাকোয়াস, ঠিক, এর সাথে আমি একটুখানি জিঙ্ক অ্যাড করে দিলাম, কি রিঅ্যাকশন হয়ে যাবে, জিঙ্ক অ্যাক্টিভিটি সিরিজে কপারের উপরে আসে, তার মানে জিঙ্ক কপারকে তাড়িয়ে দেবে। তাহলে এখানে তৈরি হয়ে গেল ZnSO4, যেটা হয়ে যাবে তোমার অ্যাকোয়াস, প্লাস এখানে কপার, যে Znটা প্রথমে সলিড ছিল, আর কপারটাকে এখানে সলিডে ট্রান্সফার করে দেবে। তাহলে এই টাইপের রিঅ্যাকশন যেখানে মেটাল ডিসপ্লেস হয়, সেগুলোকে আমরা বলি মেটাল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, ঠিক আছে। এবার হচ্ছে ব্যাপারটা নন মেটাল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এইখানে মেইনলি আমরা কথা বলি হাইড্রোজেন ডিসপ্লেসমেন্টের। হাইড্রোজেন, এখানে আমরা কথা বলি মেইনলি হাইড্রোজেন ডিসপ্লেসমেন্টের। হাইড্রোজেন যদি ডিসপ্লেস হয় তখন সেটাকে আমরা মোটামুটি নন মেটাল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনস এর মধ্যেই ফেলে থাকি, ঠিক আছে। এইখানে যদি আমি কিছু এক্সাম্পল দিই, যদি তুমি সোডিয়ামের সাথে একটু ওয়াটার মেশাও, ধরো NaOH, ঠিক, সরি সোডিয়াম বললাম না, তাহলে সোডিয়াম কিসে থাকে, Na2 তে থাকে, এর সাথে তুমি একটুখানি কোল্ড ওয়াটার মেশালে, ঠিক, এটা তুমি মেশালে, আচ্ছা সোডিয়াম, আচ্ছা এনই রাখো, ঠিক, Na প্লাস H2, তাহলে এখানে যখনই তুমি কোল্ড ওয়াটার অ্যাড করবে এখানে কি হবে, NaOH হবে, কি হবে, NaOH হবে প্লাস H2O, H2 যেটা গ্যাস হয়ে বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে হাইড্রোজেনকে কিন্তু অক্সিজেন থেকে আলাদা করে দিল কে, Na, Na নিয়ে পালালো, আচ্ছা তুমি একটু ব্যালেন্স করে দাও, তাহলেই হয়ে যাবে, তাহলে ব্যাপারটা মিটে যাবে। 2Na একটা O, এখানে একটা O, দুটো হাইড্রোজেন, আচ্ছা এখানে দুটো হাইড্রোজেন, তাহলে এখানে যদি তুমি 2 করো তাহলে দুটো অক্সিজেন ম্যাচ হয়ে গেল, এখানে 4টে, তাই তো, এরকম টাইপের হবে, হয়ে গেল, ঠিক। তাহলে এইরকম এখানে কিন্তু অক্সিজেনটাকে হাইড্রোজেনকে রিপ্লেস করে দেবে, তাহলে এগুলো হচ্ছে নন মেটাল। আচ্ছা শুধু যে, বাট এখানে তো একটা মেটালও ছিল, এখানে একটা মেটালও ছিল। এই টাইপের রিঅ্যাকশন যেখানে হাইড্রোজেন রিপ্লেস হয়
মেটাল তোমার থাকবে, কিন্তু এখানে রিপ্লেস হচ্ছে কি, হাইড্রোজেন রিপ্লেস হচ্ছে, তাই না? মেটাল তো রিপ্লেস হচ্ছে না, হাইড্রোজেন রিপ্লেস হচ্ছে। তো এই ধরনের মেটাল হয় এগুলো অ্যালকালি মেটাল হবে, অ্যালকালি মেটাল হবে, নাহলে অ্যালকালাইন মেটাল হয় নরমালি। আবার কিছু কিছু মেটাল আছে যেগুলো অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে, কিছু কিছু মেটাল আছে যেগুলো অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে হাইড্রোজেন ডিসপ্লেসমেন্ট করে দেয়, ঠিক আছে? যেমন তুমি যদি বলো, যদি আমি বলি জিঙ্ক, জিঙ্ক যদি সলিড, একে যদি তুমি HCl এর সাথে একটু রিঅ্যাক্ট করাও, জিঙ্ক সলিড HCl তোমার অ্যাকোয়াস থাকবে, যদি একটু রিঅ্যাক্ট করাও, এটা তোমার অ্যাকোয়াস, তাহলে এখানে কি ফর্ম হয়ে যাবে, ZnCl2 আর প্লাস H2 কে গ্যাস হিসেবে বার করে দেবে। তাহলে দেখো এইখানেও সেম, তোমার হাইড্রোজেন কিন্তু ডিসপ্লেসমেন্ট হয়ে গেল। তাহলে মেটাল ডিসপ্লেসমেন্ট যেখানে শুধু মেটালটা ডিসপ্লেস হয়, আর নন মেটাল ডিসপ্লেসমেন্ট আমরা কি বলি, যখন কোনো একটা মেটাল একটা অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে হাইড্রোজেন ডিসপ্লেস করে, বা কোনো একটা মেটাল ওয়াটারের সাথে মিক্স হয় হাইড্রোজেন ডিসপ্লেস করে, ঠিক আছে? বুঝলে? নন মেটাল ডিসপ্লেসমেন্ট হাইড্রোজেন ডিসপ্লেসমেন্ট হবে, ঠিক আছে? মেটাল করবে, অবশ্যই মেটাল করবে, নালে কে করবে? মেটাল করবে, কিন্তু একটা মেটাল যদি ওয়াটারের সাথে, বা আমি যদি আরো ভালো করে বলি কোল্ড ওয়াটারের সাথে মিক্স করে যদি হাইড্রোজেন ডিসপ্লেসমেন্ট করে, তাহলে সেটা হয়ে যাবে আমার নন মেটাল ডিসপ্লেসমেন্ট, কারণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে হাইড্রোজেনের। আর যদি একটা মেটাল একটা অ্যাসিডের সাথে মিশে সেখান থেকে হাইড্রোজেন ডিসপ্লেস করে দাও, তো সেটাও আমার কোনো সমস্যা নেই, সেটাও হাইড্রোজেন ডিসপ্লেসমেন্ট। তো দু ধরনের কেস কি আমরা কিন্তু নন মেটাল ডিসপ্লেসমেন্টের মধ্যেই ফেলবো, ওকে? বাট মেটাল ডিসপ্লেসমেন্টে এখানে কোনো হাইড্রোজেন ফাইড্রোজেনের ব্যাপার নেই, যদি একটা মেটাল অন্য মেটালকে ডিসপ্লেসমেন্ট করে দাও, ব্যাস কথা শেষ, কাজ শেষ, ওকে? নেক্সট আমাদের লাস্ট টপিক আজকের, এটা হয়ে যাবে ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন, ঠিক? ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন এটা একটু অন্য টাইপের রিঅ্যাকশন। ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন, তুমি নামটা যখন দেখো ভালো করে, ডিসপ্রপোর্শন মানে কোনো একটা প্রপোর্শন যেন ঠিকঠাক নেই, এরকম কিছু একটা বলার চেষ্টা করেছে রিঅ্যাকশনটা। মানে ডিসপ্রপোর্শন মানে কি, মানে কোনো একটা রিঅ্যাকশনে এমন কিছু আছে যেটা কোনো ঠিক ঠিকানা নেই, মানে এরকম টাইপের কিছু জিনিস। তো ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন আমরা সেই সব রিঅ্যাকশনসে বলি যেখানে আমি দেখব যে একটা এলিমেন্ট আছে, সেই এলিমেন্টটার প্রোডাক্ট বা রিঅ্যাক্টেন্ট যখন সে রিঅ্যাক্টেন্টের সাথে থাকবে তখন এক ধরনের অক্সিডেশন স্টেট, যখন সে প্রোডাক্টে আসবে তখন তার এক ধরনের অক্সিডেশন স্টেট, মানে মিনিমাম যেন 3 ধরনের আমি অক্সিডেশন স্টেট একটা এলিমেন্টের পাই, সেই টাইপের রিঅ্যাকশনস গুলোকে আমরা বলবো ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন, ঠিক আছে? তাহলে ওয়ান এলিমেন্ট হ্যাজ মিনিমাম তিনটে হতে হবে, ঠিক আছে? মিনিমাম exhibit 3 oxidation state in a single reaction। মানে কি বললাম, একটা রিঅ্যাকশনে মিনিমাম তিনটে যেন উল্টোপাল্টা সে করে দেয়, কোনো চাপ নাই, ঠিক আছে? তাহলে মোটামুটি আমি যদি একটা রিঅ্যাকশন তোমাকে বলি এক্সাম্পলের জন্য, H2O2 এর সাথে আমি কি মিক্স করব? আচ্ছা, H2O2 এটাকে যখন আমি রিঅ্যাক্ট করাই, যখন আমি বাইয়ারে রেখে দিই, তখন এখান থেকে কি হয়, H2O বেরোয় প্লাস O2 বেরোয়। আচ্ছা, এটা তুমি জানো অ্যাকোয়াস হবে, এটা তুমি জানো গ্যাস হবে, কোনো সমস্যা নেই, এটাও তুমি জানো অ্যাকোয়াস হবে। আচ্ছা, এবার কেউ কিন্তু ভুল করবে না একটা জিনিস, এটা কি H2SO কি পারক্সাইড না? আমি যখন অক্সিডেশন স্টেটের রুল পড়াচ্ছিলাম আগের ভিডিওতে, তখন আমি বলেছিলাম যে পারক্সাইডটা এমন একটা জিনিস যেখানে অক্সিজেনের কিন্তু অক্সিডেশন নাম্বারটা উল্টোপাল্টা থাকে। তাহলে এইখানে হাইড্রোজেন হচ্ছে আমার +1 করে, তাহলে অক্সিজেন কত করে হবে, -1 করে। তাহলে দেখো এই রিঅ্যাকশনে অক্সিজেন -1 এক্সিবিট করছে, ঠিক? আবার এইখানে দেখো H2O আছে, তাহলে হাইড্রোজেন তো আমার +1 করে, তার মানে এইখানে আমার অক্সিজেন -2 আছে। আবার এখানে O2 ফর্ম করেছে 0, তার মানে এই যে O2টা একবার -2 ফর্ম হচ্ছে, -1 থেকে -2 যাচ্ছে, রিডিউস করে যাচ্ছে, আবার এই O2টাও অক্সিডাইজ হয়ে 0 চলে যাচ্ছে। একবার এই O2টাই অক্সিডেশন করছে, রিডাকশন করছে, এই O2টাই এটা আমার কি করছে, রিডাকশন করছে, আর এটা আমার অক্সিডেশন করছে। তাহলে এই O2টাই একবার আমার রিডাকশন দেখাচ্ছে, এই O2টাই একবার অক্সিডেশন দেখাচ্ছে। সব থেকে মেন কথা, এইখানে আমার -1 অক্সিডেশন স্টেট, এখানে -2, এখানে আমার 0। দেখো মিনিমাম 3টে তোমার অক্সিডেশন স্টেট একটা সিঙ্গেল রিঅ্যাকশনে কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো এই টাইপের রিঅ্যাকশনস গুলোকে আমরা কিন্তু বলে থাকি ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন। তোমাকে যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, এই এক্সাম্পলটা আমি ইরেজ করলাম, এই এক্সাম্পলটা ইরেজ করলাম,
আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি ফসফরাস নিয়ে। P4 3OH মাইনাস প্লাস একটু ওয়াটার, ঠিক আছে। P4 3OH মাইনাস একটু ওয়াটার, এখান থেকে যেটা ফর্ম হয় PH3 প্লাস H2PO3 মাইনাস, ঠিক আছে। আশা করি এটাই H2 PH3 না সরি H2PO2 মাইনাস, ঠিক। তাহলে P4 প্লাস 3OH মাইনাস প্লাস H2O ইকুয়াল টু PH3 প্লাস H2PO2 মাইনাস। এবার এখানে তুমি একবার স্টেট গুলো ক্যালকুলেট করে দেখো তো। P4 এখানে ফসফরাসের অক্সিডেশন স্টেট কি পাবা 0, কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে 0, তুমি জানো হাইড্রোজেনের তো +1 করা হয়, মানে এখানে ফসফরাস -3 এক্সিবিট করছে। আর এখানটা একটু তুমি ক্যালকুলেট করে নাও, কি করে ক্যালকুলেট করবে? হাইড্রোজেন তোমার হয় +1 করে, তাহলে +1 দুটো প্লাস এক্স, যেটা আমি জানি না কি, আর অক্সিজেন তোমার -2 করে, তাহলে -2 করে মানে -4 ইকুয়াল টু তোমার হয়ে যাবে, এখানে টোটাল চার্জ আছে -1, তাহলে এখানে এক্স এর ভ্যালু ফাইন্ড করো। তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে তোমার এখানে -1 +4 -1 -1, তাহলে এখানে তোমার হয়ে যাবে, আচ্ছা এটা যদি 6 হয়, হ্যাঁ, তাহলে এখানে হয়ে গেল তোমার +1, তাহলে এখানে তোমার +1, বোঝা গেল। এখানে এক্স এর ভ্যালু দেখো +1, এইখানে পিটা, এই পিটাই -3 অক্সিডেশন স্টেট দেখিয়েছে, আবার এই পিটাই এখানে গিয়ে +1 অক্সিডেশন স্টেট দেখাচ্ছে। তাহলে এই টাইপের রিঅ্যাকশনস গুলো যেখানে একটাই এলিমেন্ট আলাদা আলাদা অক্সিডেশন দেখাবে, মিনিমাম 3টে অক্সিডেশন স্টেট দেখাবে একটা সিঙ্গেল রিঅ্যাকশনে, এই টাইপের রিঅ্যাকশনস গুলোকে আমরা বলবো ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন। তাহলে আজকে এই পর্যন্তই। এখানে কিন্তু আমরা ডিসপ্লেসমেন্ট ডিসপ্রপোর্শন দুটোই ডিসকাস করে নিলাম, এবং আজকে আমরা টোটাল বললাম কি কম্বিনেশন রিঅ্যাকশন, ডিকম্পোজিশন রিঅ্যাকশন, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন এবং ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন। তাহলে এই চারটে রিঅ্যাকশন তোমাদের করানো হলো। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা এলিমেন্ট মানে একটা রিঅ্যাকশনকে ব্যালেন্স করতে হয়, বা অক্সিডেশন স্টেট মানে কোন একটা রেডক্স রিঅ্যাকশন কি করে ব্যালেন্স করব, এটা আমরা নেক্সট ভিডিওতে পড়ব, এবং ওই ভিডিওতে তোমাদের লাস্ট পার্ট হবে। এইখানেই দিলাম না, কারণ প্রচুর লং হয়ে যাবে বলে এটা আমি একটা আলাদা ভিডিও করে দিলাম, ঠিক আছে। তাহলে এগুলো তোমরা পড়ে নিও। থ্যাংক ইউ।